হ্যাঁ, আফসা তো ত্রিপুরাতে ছিল, মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে আমরা আফসা তুলে দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারকে আমরা জানিয়ে দিয়েছি। তো উত্তর পূর্বাঞ্চলে অনেক রাজ্যে এটা চালু আছে, প্রায় সব রাজ্যই একটা সময়ে এই আইনটা তুলে নেওয়ার কথা বলেছে, কারণ এটাতে আর্মিকে মানে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে দিন নাই রাত্র নাই, যে কোনো সময় যে কোনো বাড়িতে যে কোনো ঘরে ঢুকতে পারে, তার জন্য কোনো আগাম নোটিশের প্রশ্ন নাই, যাকে তাকে যেখান থেকে তারা গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে। তো এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গাতে দেখা গেছে সাধারণ মানুষ নির্যাতিত হয়েছেন, তার প্রতিবাদেই অভিজ্ঞতা থেকে তারা চাইছিলেন যে আফসা তুলে নেওয়া হোক। তো যাই হোক, আমরা তো আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় আমরা এটা তুলে নিয়েছি। তো এখন নাগাল্যান্ডের যে ঘটনা, ঠিকই আপনি বলেছেন, আজ থেকে কিছুদিন আগে আসাম রাইফেল একটা জায়গায় অ্যাম্বুশ করেছে, শ্রমিকরা কাজ শেষ করে ছুটির দিনে বাড়িতে আসছিল, সেখানে কন্ট্রাক্টর একটা গাড়িতে করে, সেখানে সম্ভবত 16 থেকে 17 জন লোক মারা যান। তারা এই যে আজকে আপনার এক্সমাস, এটা তো ওই সমস্ত এলাকাতে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের সংখ্যা খুব বেশি, তাদের জন্য এটা বাৎসরিক পার্বণ, অনেকদিন যাবৎ তারা এটা করেন। তারা বলেছেন এটা আমাদের জন্য এবার কালো খ্রিসমাস, কেমন না? সেদিক থেকে তারা দাবি করছেন যে এটা অবিলম্বে তুলতে হবে, এবং যতক্ষণ এটা তোলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাগাল্যান্ড শান্ত হবে না, এবং আসাম রাইফেল এবং এই যে সেনাবাহিনী তাদেরকে তারা বয়কট করছেন। তাদের এই যে দাবিটা শুধু তাদের না, উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যগুলিতে আছে, যদিও বিজেপি শাসিত 1-2 রাজ্য, তারা বলছেন না আমাদের এখানে এটা থাকবে, যখন প্রয়োজন হবে তখন আমরা তুলে নেব। যে রাজ্যগুলিতে এই কথাগুলো বলা হচ্ছে সেখানে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য বাড়ছে, বা এই ঘটনা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে এরকম খবর তেমনভাবে যে আসছে ঘটনা তা না। তারা বলছেন এটা পলিটিক্যাল কারণ হতে পারে, কিন্তু নাগাল্যান্ড যে দাবিটা করছে এই দাবিটাকে আমরা সমর্থন করি। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.